নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও প্রাণঘাতী সামরিক অভিযানের খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানে নাইজেরিয়ার সোকোতো রাজ্যে একাধিক নিখুঁত আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন আফ্রিকা কমান্ড আফ্রিকম। আইএসের কর্মকাণ্ডকে ঘৃণ্য আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেছেন গোষ্ঠীটি মূলত নিরীহ খ্রিস্টানদের নিশানা করছে। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র চরমপন্থী সন্ত্রাসবাদ দমন করতে বদ্ধপরিকর। গত নভেম্বরেই তিনি নাইজেরিয়ায় সন্ত্রাসবাদ দমনে মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। তার দাবি, নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর গণহত্যা চালানো হচ্ছে এবং তিনি দেশটিকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, প্রধান সেনাপতি হিসেবে তার নির্দেশে উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারা মূলত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করে নৃশংসভাবে তাদের প্রাণ নিচ্ছে। এমনটি বহু বছর, এমনকি শত শত বছর ধরে দেখা যায়নি। 25 ডিসেম্বর বৃহস্পতিবার মার্কিন যুদ্ধ বিভাগ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেখানে একটি সামরিক জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া দেখানো হয়েছে। ট্রাম্পের ওই নির্দেশনারই বাস্তবায়ন হিসেবে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার স্পষ্ট করেছেন যে এই যৌথ অভিযান কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে। প্রেসিডেন্ট বোলা টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বোলা জানিয়েছেন, নাইজেরিয়া সার্বভৌম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানাচ্ছে, তবে যে কোনো সামরিক পদক্ষেপ অবশ্যই যৌথভাবে হতে হবে। তিনি আরও যোগ করেন, সন্ত্রাসীরা সব ধর্মের মানুষেরই প্রাণ নিচ্ছে। সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেডের তথ্য মতে গত এক দশকে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে প্রাণ হারানোদের বেশিরভাগই মুসলমান। মধ্য নাইজেরিয়ায় পানি ও চারণভূমি নিয়ে মুসলিম পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে যে সংঘর্ষ হয় তাতে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে কেবল খ্রিস্টানদের নিশানা করা হচ্ছে এমন প্রমাণের চেয়ে বরং সম্পদের দীর্ঘস্থায়ী সংঘাতই এখানে প্রধান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নাইজেরিয়ান সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামনে এমন আরও আক্রমণ চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। নাইজেরিয়ার পাশাপাশি সিরিয়াতেও সম্প্রতি আইএসের উপর বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। জর্ডানের সহযোগিতায় মধ্য সিরিয়ার 70টিরও বেশি লক্ষ্যবস্তুতে ওই আক্রমণ চালানো হয়। আক্রমণ চালাতে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার ও কামান ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে আরও অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেননি নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তবে তা নির্ভর করবে উভয় দেশের নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। প্রেসিডেন্ট টিনুবু জোর দিয়ে বলেছেন, ধর্মীয় দিক থেকে নাইজেরিয়া একটি সহনশীল দেশ এবং বর্তমান নিরাপত্তা সংকট সব অঞ্চলের মানুষকে সমানভাবে প্রভাবিত করছে।